প্রথমে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য ধনে, জিরে, মৌরি আর সামান্য গোটা 5 মেথি আর শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে আমি একটা প্যানের মধ্যে ভাজবো। তার জন্য সামান্য একটু নুনও দিয়ে দেব। তারপর এটাকে নুন দিয়ে এটাকে আমি ভেজে নেব। নুন দিলে কি হয়, সব মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা খেলে কিন্তু দারুণ লাগবে, আর এই দিয়েই কিন্তু ভাত সব খাওয়া হয়ে যাবে। মশলাটা ওখানে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা ব্যাটার বানাবো। তার জন্য আমি এখানে বেসন নিয়েছি, আর তার সাথে এই ভাজা মশলাটা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নুন দেব। খেয়াল রাখতে হবে ভাজা মশলাতে নুন দেওয়া ছিল। এরপর তেল দিয়ে দিলাম, যাতে বেসনটা শক্ত না হয়ে যায়। তেলের পরিবর্তে চাল গুঁড়িও নেওয়া যেতে পারে, তবে আমি এখানে তেল দিয়েই বানাচ্ছি। তারপর এখানে একটা আমি পাতলা ধরনের ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 3টা বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের। তারপর দুটো সাইডকে আমি কেটে এরকম 1/2 ইঞ্চি মাপের কেটে আমি তৈরি করে নিয়েছি। তারপর এটাকে আমি ধুয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে বেগুনটা কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে, তা না হলে আমি কি অসুবিধা হবে সেটা পরে জানাচ্ছি। এখন বেগুনের মাঝখানে আমি মাছের মতন করে একটু ফুটো করে নেব। এই যে দেখুন, ছোট ছোট ফুটো। ঠিক একই দিকে, যেদিকে মোটা থাকে সেই দিকটা দিয়ে আমি ফুটোগুলো করে নেব, তাহলে ডিজাইনটা একটু সুন্দর হবে। এরপর বেগুনের মধ্যে মশলা মাখাবো। তার জন্য নুন, লঙ্কা, স্বাদ মতো নুন, লঙ্কা আর বেগুনে একটু চিনি দিলে বেগুনের যে কিরকিরে ভাব থাকে সেটা কেটে যায়। তাই আমি এখানে ছোট্ট একটু চিনি নিয়ে নিলাম। এরপর 1/2 চামচ আমচুর পাউডার নিয়ে নিচ্ছি। অবশ্যই আমচুর পাউডার, না হলে চাট মশলা, না হলে বাড়িতে কাঁচা আম থাকলে সেই রসটাও নেওয়া যেতে পারে। তারপর হলুদ দিলাম। তারপর তেল দিয়ে দিলাম, যাতে মশলাটা বেগুনের গায়ে ভালো করে লেগে থাকে। এরপর ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ। তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর নিয়ে নেব আলু। এখানে সেদ্ধ করা আলু ছোট ছোট মাপে 4খানা নিয়েছি আমি। আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার। এই যে জন্য বলছিলাম আপনাদের যে বেগুনটা কাটার পরে আর ধোয়া চলবে না। ধুলে কি হবে, এই যে আলুটা আমি মাখাচ্ছি, তো এখানে একটা জলের একটা আস্তরণ পড়বে। তখন এই আলুর যে ব্যাটারটা আমি তৈরি করেছি এটা কিন্তু বেগুনের সাথে লাগবে না, শুধু ছেড়ে ছেড়ে চলে আসবে। তাই কাটার পরে আর ধোয়া চলবে না, আগেই ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। দেখুন আমি বেগুনের গায়ে ঠিক আলুটা লাগিয়ে দিয়েছি, আর দেখতে কিছুটা মাছের মতনই লাগছে। আমি আবারও আরেকটা বেগুনে মাখিয়ে নিচ্ছি। এই ফুটো করার কারণটা হলো
যে আমি যে আলু আর বেসন দিয়ে একটা কোট তৈরি করব, সেটা ফেটে যাবে না, আবার দেখতে অনেকটা মাছের মতনও হবে। এই মাছের শেপে যারা মাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা খেতে পছন্দ করবেন। তারপর আমি এখানে ব্যাটারে যে দিকটা আলু আছে সেই দিকটা প্রথমে ডুবালাম, তারপর উল্টো দিকটাও হালকা করে নিয়ে তারপর বাটিতে চেঁচে তারপর গরম তেলেতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে বেগুনগুলো সব ভেজে নেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন অন্তত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। এখানে আমি সর্ষে, পোস্ত আর 2 রকমের সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, সবই 1 চামচ করে নিয়েছি। নিয়ে ওটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, তার সাথে একটা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখানে যে অবশিষ্ট তেলটা ছিল বেগুন ভাজা, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি কালো জিরে। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইটা অবশ্য নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে এইভাবে রান্না করেও তাক লাগিয়ে দেওয়া যেতে পারে। লোকে ভাবে মাছ রান্না করছেন, কিন্তু আসলে এটা বেগুন। তারপর আমি 1 বাটি জল দিয়ে দিলাম। তারপর জলটাকে ফুটতে অপেক্ষা করব। জলটা ফুটে গেলে একে একে বেগুন রূপী মাছ আমি এখানে দিয়ে দেব, বা নিরামিষ মাছ এখানে দিয়ে দেব। আর যে ভাজা মশলাটা অবশিষ্ট ছিল সেটা এখানে দিয়ে দিলাম, এতে এর স্বাদটা খুব সুন্দর হবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয় বেগুনগুলো। প্লেন বেগুনের সর্ষে পোস্তও যেমন ভালো হয়, তেমনি এইভাবে আলুর কোট দিয়ে তারপর ভেজে এইভাবে রান্না করলেও খুব সুন্দর হয়। আর সকল বন্ধুদের, যেসব বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে। খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপি থাকলে সবাই কিন্তু মনের তৃপ্তিতে ভাত খেয়ে নেবে। সব আমি দিয়ে দিয়েছি। এরপর একটা চামচে করে উপরিতলে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, বা মশলাটা, সর্ষে পোস্ত মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে ফুটছে, এর থেকে সুন্দর কিন্তু একটা গন্ধ বের হচ্ছে। সবগুলোই আমি দিয়ে দেব। দিয়ে আমি আর 2 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। আর খুব ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো, যাতে বেগুনের গায়ে এই সর্ষে পোস্ত মশলাটা ভালো করে লেগে থাকে আর এটা খেতেও দারুণ হয়। আমার তাহলে আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য।